আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার প্রিয়জনেরা খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও খুব ভালো রেখেছে। তো প্রতিবারের মতো কিন্তু আজও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। প্রতিদিন সকালে একই রুটিন, গাছে পানি দেওয়া, তো সেই কাজটাই সেরে নিচ্ছি। এখন তো শীতকাল, তো 2 বেলা পানি দিতে হয়, নয়তো দেখা যায় গাছের অবস্থা একদম খারাপ হয়ে যায়। বেশ অনেক দিন কিন্তু হয়ে গেল আমরা কেউ স্কুলে যাচ্ছি না। স্কুলের যে একটা প্যারা সেটা নেই। তো দিনটা কিন্তু খুব ভালোই কাটছে, বাচ্চাদেরও খুব ভালো সময় কাটছে। আমার প্রিয়জনদের কেমন সময় কাটছে তো জানি না। কেউ কেউ তো গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছেন, এখনও এসেছেন কিনা তাও জানি না। তো সব মিলিয়ে কিন্তু আরামেই দিন কাটছে। তবে আর কয়েকটা দিন মাত্র, তারপর তো শুরু হয়ে যাবে সেই পুরনো ব্যস্ততা। আবার যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে, সামনের বছর আবার এরকম একটা সময় পাবো, তখন আবার এই সুন্দর সময়গুলো কাটাবো। এখন যেহেতু ঘুম থেকে দেরিতে ওঠা হয়, তো নাস্তাটাও কিন্তু করতে করতে অনেকটা বেলায় চলে যায়। আর রান্না বাড়ার কথা কি বলবো, একদম বেলা শেষ হয়ে যায় রান্না করতে করতে। আসলে আলসেমিতে চলে যা হয় আর কি, অবসর সময় পেয়ে এই অবস্থাটা হচ্ছে। তো আবার পুরোনো দিনের রুটিনে যখন ফিরে যাব, আশা করি আবার সব কিছু আবার নিয়ম শৃঙ্খলা অনুযায়ী চলবে। তো যাই হোক, এই দিক দিয়ে আমার একটা পার্সেল এসেছে। বেশ কয়েকদিন আগে একটা তেল অর্ডার করেছিলাম। ঘন কালো রেশমি এক গুচ্ছ চুল আমাদের সব নারীরই কিন্তু একটা প্রত্যাশা, কিন্তু আল্লাহ তাআলা তো সবার ভাগ্যে সেটা রাখিনি। তো যার রেখেছে আল্লাহ তাআলা, যার মাথায় অনেক চুল দিয়েছে, সে তো খুব বেশি যত্ন করে। তো এই যে আজ কিন্তু একটা তেল অর্ডার করেছি। আমার যেহেতু মাথায় সেই রকম চুল টুল নেই, পড়ে যাচ্ছে, তো ওই জন্যই নেওয়া। তো আপনাদের মাঝে কেউ এই তেলটা ব্যবহার করেছেন কি না, যদি করে থাকেন তাহলে জানাতে পারেন এই তেলটা ঠিক কেমন। একজন নারী দেখতে যতই সুন্দর হোক, তার পাশাপাশি যদি লম্বা ঘন কালো একগুচ্ছ চুল থাকে, আসলে তার সৌন্দর্যে কত যে বেড়ে যায় এটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো সব মিলিয়ে কিন্তু চুলের যত্নের তেলটাই খুব বেশি প্রয়োজন হয়। তাছাড়াও আবার অন্যান্য যত্ন থাকে যারা পারে করে। তা আমার বেলায় কিন্তু একটু আলাদা। আমি ছোটোবেলা থেকে এই তেল নামক জিনিসটা না একদম শত্রুতার খাতায় ফেলে রেখেছি। ওই যে মাথায় দিলে একটু চিটচিটে ভাব আসে, আঠালো আঠালো, এই বিষয়টাই আমার কখনো সহ্য হয় না। তো যার কারণে মাথায় তেল দেওয়াটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় একদম বিরক্তের একটা কাজ। তো আমার মা ধরে বেঁধে অনেক চেষ্টা করতে একটু দেওয়ার জন্য। তো পরবর্তীতে শ্যাম্পু করে ফেলতাম, মানে দেব না। তো ঘুমিয়ে গেলে তারপরে ঘুমন্ত অবস্থায় আমার মা একটু অনেক কষ্টে একটু মাথায় তেল দিয়ে রাখতো। তো সকালবেলা যখন দেখতাম যে মাথায় তেল দেওয়া, তো সাথে সাথে আবার শ্যাম্পু করে ফেলতাম। মানে তেলটাই ছিল আমার খুব বিরক্তের। তো মাথায় অনেক চুল ছিল, খুব ঘন এবং কালো। তো ওই যে পুষ্টি ভিটামিন না পেলে যা হয় আর কি, সবসময় শ্যাম্পু করে রাখলে তো চুলেরও একটা ক্ষতি আছে। তো এইভাবে আস্তে আস্তে চুলগুলো কিন্তু একদম নষ্টই করে ফেলেছি। চুলের গ্রোথ ভালো, খুব দ্রুত লম্বা হয়, তবে ওই যে চুলে তো তেল দেওয়া হয় না, যার কারণে পুষ্টি বা ভিটামিন কোনোটাই পায় না, যার কারণে চুলগুলো না খুব দ্রুত পড়ে যায়। আর পড়ে গেলে চুলটা যখন পাতলা হয়ে যায় তখন আবার বিরক্ত লাগে। ওই জন্য খুব একটা লম্বা করা হয় না, পার্লারে চলে যাই, একদম কোনো না কোনো একটা কাট দিয়ে আবার ছোট করে ফেলি। তো এই হলো অবস্থা আমার চুলের প্রতি একটা অত্যাচার। চুল নিয়ে তো মোটামুটি অনেক কথাই বললাম, তো আরেকটা মজার কথা বলি। আমি যখন ঘর ঝাড় দিই, তো আমার কিন্তু সেরকম একটা ময়লা বের হয় না, শুধু চুলই বের হয়। চুলের জ্বালায় আমি একদম এখন অতিষ্ঠ হয়ে গেছি। এত বছর আর খুব একটা খারাপ লাগেনি, ইদানিং একদম বেশি খারাপ লাগে। আর অয়নের বাবার কথা আর কি বলবো, বেচারা প্রতিনিয়ত খেতে বসলে একটা
একটা চুল তো পাবেই। তো সবসময় বলবে, সোনিয়া তুমি মাথায় কেন তেল দাও না, তুমি কেন যত্ন করো না। ও কিন্তু আমার বড় বড় শোরুম থেকে বলেন বা আড়ং থেকে নানান জায়গা থেকে ব্র্যান্ডের খুব জিনিস এনে দিত যাতে করে চুল পড়াটা বন্ধ হয়। কিন্তু আমি বলতাম আসলে আমার কাজ হয় না, এটা আমি খুব মিথ্যাই বলতাম, আসলে ও রাগ করবে বলে। আসলে আমি ব্যবহারই করিনি কখনো। তো চুল পড়া বন্ধ হবে কি করে। তো সব মিলিয়ে কিন্তু একটু অন্যায় হয়েই যায়। তো এতদিন অন্যায় করেছি, এখন আর করার ইচ্ছে নেই। তো ভাবছি এখন সপ্তাহে 2 দিন 1 দিন যা পারি এসে চেষ্টা করব, কষ্ট হলেও দেব। তো আমার কথা শুনে হয়তো আমার আপুরা অনেকে বলছেন, কি বলে আপু, মাথায় তেল দিতে নাকি এত কষ্ট। আসলে হয় অনেকের বেলায়। তো এছাড়া যে আরও যত্নের প্রয়োজন যেগুলো আছে, যেগুলো আমরা পার্লারে গেলে করতে পারি, তো ওইটা মোটামুটি করা যায়। তবে চুলের যে একটা খাদ্য, এইটা রেগুলার না দিলে তো আসলে সমস্যা। আপনাদের সাথে চুল নিয়ে নানান কথা বলার ফাঁকে ফাঁকে কিন্তু আমি রান্নাটাও সেরে ফেলেছি। মুরগির মাংস রান্না করেছি, তারপরে লাউ শাক ভাজি করেছি, আর এই দিক দিয়ে এই যে পোলার চালের যে খুদটা আছে ওইটা দিয়ে পোলার মতো করেই রান্না করে ফেলছি। তো অয়নের বাবাকে বলেছিলাম আমার খুদের বোয়া যেটা, সেটা আমার খুব বেশি পছন্দ। তো অয়নের বাবা অনেকগুলো পোলার চালের খুদ নিয়ে এসেছে। তো ভাবলাম আসলে পোলার চাল বা খুদ একই, তো শুধু এটা একটু ভাঙা, তো সেন্ট কিন্তু একই রকমই আসে, স্বাদ একই। তো সব মিলিয়ে একদম যে পোলাও রান্না করে ফেললাম। তো ভাবছি একটু শোল মাছ ভুনা করবো, আয়নের বাবা আবার শোল মাছটা খায় না। তো ওই জন্য ধনেপাতা দিয়ে আমাদের জন্য একটু ঝাল ঝাল করে রান্না করব। অয়নের বাবা খুলনার ছেলে, তো হলেও হবে কি, তো সে না ওই ধনে পাতাটা খায় না। তবে আমরা বিক্রমপুরের মানুষটা কিন্তু ধনে পাতাটা খুব বেশি পছন্দ করি, অন্যান্য অঞ্চলেরও খুব পছন্দ করে। তবে অয়নের বাবাকে আজ পর্যন্ত কখনোই আমি ধনে পাতা খাওয়াতে পারিনি, যার কারণে আমারও খাওয়া হয় না। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করতে করতে তো অনেকটা সময় চলে যায়, তারপর থাকে রান্না বাড়া, তারপরে যে টুকটাক ঘরের ঝাড়পোছ কাজ কত কী না থাকে। এই করতে করতে না দুপুরের খাবার খেতে খেতে একদম আসরের সময় হয়ে যায়। তো এইটা হলো শীতকালের একটা বড় সমস্যা। তো যাই হোক, রান্নাবাড়া তো করে নিচ্ছি। আমাদের বাড়ির পাশে আবার বড় একটা মাঠ আছে, তো সেটা আবার ঈদগাহ মাঠ হিসাবেও গণ্য করা হয়, খেলার মাঠ। তারপরে যখন কুরবানি আসে সেটা কুরবানির মাঠও হয়ে যায়, একদম কুরবানির হাট বসে। তো এবার আবার মেলা বসেছে, তো সেইখানে অয়নের বাবা বারবার করে বলছিল বাচ্চাদের নিয়ে ঘুরে আসো। মেলায় যেহেতু প্রচুর মানুষের ধাক্কাধাক্কি, ওই জন্যই কখনোই আমার মেলাটা পছন্দ না। তবে আমি কিন্তু আসি এই লোভে, এই যে ছোটোবেলার স্মৃতিগুলো দেখতে। এগুলো তো আসলে মেলা আসা মানেই একদম ঘর ভর্তি করে ফেলা। আব্বার সাথে আব্বার হাত ধরে আসতাম, কত কী যে নিয়ে যেতাম, আসলে এগুলোর কথা মনে পড়ে। আর মেহেদি তো দিতেই হবে, এগুলো আসলে ভোলার নয়। তো এই ছোট ছোট স্মৃতিগুলোই না স্মরণ করার জন্যই কিন্তু বাচ্চাদের নিয়ে আসি আর বারবার গল্প করি, আমি এগুলো এইভাবে দিতাম, এইটা করতাম, আমার আব্বা আমাকে নিয়ে আসতো। তো সব মিলিয়ে কিন্তু আসলে পুরনো স্মৃতিগুলো খুব বেশি কষ্ট দেয়, তাই না? হাত ভর্তি থাকবে কাচের চুড়ি, টুনটুন করে বাজবে, এই বিষয়গুলো কিন্তু খুব বেশি নাড়া দেয় মনে। তো এখন আর নেওয়া হয় না, চোখে দেখাই হয় বেশি। যখন যেটা প্রয়োজন হয় তখন তো মার্কেটে চলে যাই, পছন্দসই নিয়ে আসি। তো এই যে অয়নকে উঠিয়ে দিয়েছি, ঘুরছে ফিরছে, তো ভালোই লাগছে। তবে এই যে মানুষের গাদাগাদি, চেঁচামেচি, হইচই, তারপর গান বাদ্য বাজনা, এইগুলো খুব বেশি বিরক্ত লাগে এখন আর খুব একটা আকর্ষণ লাগে না। তো আমার বরাবরই একটু নিলিবিলি জায়গা পছন্দ। তো যাই হোক, মেলা মানেই তো আনন্দ, মেলা মানেই হইচই। তো জানি না আজকের ভিডিওটা আমাদের বোনদের মাঝে বা আমার প্রিয়জনদের মাঝে কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন। আর যারা নতুন হচ্ছেন, আপনাদের প্রতি অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা সর্বদিক থেকে। তো যাই হোক, এই যে আনন্দ তো চলছে, নাগরদোলার কথা না বললেই নয়। তো আমার মনে হয় এই শীতকালে প্রত্যেকটা এলাকাতেই কম বেশি মেলা হচ্ছে। তো জানি না কার কেমন আনন্দ কাটছে। এখন যে খেলাটা হচ্ছে, এই খেলাটার কি নাম ঠিক আমি জানি না।
তবে এই খেলাটাতে আমার মনে হয় একটু রিস্ক আছে। তো মানুষ পেটের জন্য কত রকমের ঝুঁকিপূর্ণ কাজ যে করে তা আসলে ভাবা দায়। তো উনি যখন পতাকা নিয়ে ঘুরছিল আমার কিন্তু বেশ ভালো লেগেছে। দেশকে সম্মান জানানো তো আসলে বিশাল একটা বড় ব্যাপার। আর অয়ন কিন্তু খুব বেশি মজা পাচ্ছে। গাড়ি যদি এইভাবে ঘুরে বেড়ায় শূন্যের দিকে তাহলে তো আসলে আনন্দের। তো সব মিলিয়ে যে অয়নকে খুব বেশি আনন্দ দিয়েছি। অবি কিন্তু আসেনি, ও এখন আসতে চায় না, একটু বড় হয়েছে। তো বলে অত মানুষের মধ্যে আমি যাব না, চেঁচামেচি হয়েছে আমার ভালো লাগে না। তো কি আর করার, ছোট ছেলেকে নিয়ে এই যে লম্বা একটা সময় কিন্তু ঘুরে গেলাম। তো যাই হোক, সকাল থেকে বিকেল পর্যন্ত কিন্তু মোটামুটি অনেকটাই লম্বা সময়। তো অনেকটা সময় তো আপনাদের সাথে ছিলাম, কাটালাম। তো জানি না কার কেমন লাগলো। তো পরবর্তী ভিডিওতে আবার কথা বলবো, সামনে আসবো। তো সেই শুভকামনা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।